ओम नमः श्री अतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। আজ একটি বিশেষ দিন, 1 আগস্ট। আজ স্বামী বিবেকানন্দের অন্যতম ভ্রাতা, মধ্যম ভ্রাতা মহেন্দ্রনাথ দত্তের আজ পূর্ণ জন্মদিন। তাই এই জন্মদিনের সকালবেলাতেই আমরা ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের বিশেষ আশীর্বাদধন্য বিশ্ববরেণ্য স্বামীজির মধ্যম ভ্রাতা মহেন্দ্রনাথ দত্তের চরণেও ভুলুণ্ঠিত প্রণাম জানাই। আপনাদের জানিয়ে রাখা ভালো যে আজকে 1 আগস্ট, ভগবানের অসীম কৃপায় আজকে সৌভাগ্য হচ্ছে রামকৃষ্ণ মঠ কটকের উদ্দেশ্যে রওনা দেওয়ার। আর কিছুক্ষণ পরেই সেই রওনাটি দিতে হবে এবং সেই কটকে আগামীকাল যুব সম্মেলন আছে। যুবকদের উদ্দেশ্যে স্বামীজির কথা বলা এবং কিছু সেবার কাজ করার ইচ্ছা মহারাজ সুযোগ দিয়েছেন। এই প্রথম আমরা রাজ্যের বাইরে গিয়েও একটু সেবা কাজ করার সুযোগ পাচ্ছি এবং আসন্ন দুর্গাপূজার প্রাক লগ্নেই আমরা এই বিস্তৃত সেবা কাজ করব। আমরা প্রতি বছরের ন্যায় নরনারীদের এবং সন্ন্যাসিনীদের এবং বাচ্চা শিশুদের নতুন বস্ত্র প্রদানের একটা বৃহৎ কর্মসূচি নিয়ে থাকি প্রতি বছর। গত বছর প্রায় 600 মানুষের কাছে আমরা পৌঁছে গিয়েছিলাম। এবছর আমাদের একটু লক্ষ্যমাত্রা বেশি। আপনাদের সহৃদয় সহযোগিতা দরকার। আপনারা বিশ্বাস নিয়ে প্রতি বছর যেমন পাশে থাকেন, এবছরও পাশে থাকার অনুরোধ রইল। 1869 সালের 1 আগস্ট স্বামীজির মেজ ভাই এই মহেন্দ্রনাথ দত্তের পৃথিবীতে আবির্ভাব, আর তার তিরোধান 15 অক্টোবর 1956 সাল। আমরা প্রত্যেকেই এই মহাযোগী মহেন্দ্রনাথের গুণমুগ্ধ শুধু নয়, আমরা ভাবি যে এই মনীষী মহেন্দ্রনাথ ছিলেন সত্যিকারের আধুনিক যুগের ব্যাসদেব। 1896 সালে লন্ডনের ব্রিটিশ মিউজিয়াম লাইব্রেরিতে 2 বছর বিভিন্ন বিষয়ে অজস্র গ্রন্থ অধ্যয়ন করেছিলেন। পরবর্তী 5 বছর তিনি ইউরোপ, আফ্রিকা, মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে বেশিরভাগ পদব্রজেও ভ্রমণ করেন এবং অনেক মৌলিক গ্রন্থ অত্যন্ত প্রাঞ্জল ভাষায় তিনি রচনা করেছিলেন। এই মহেন্দ্রনাথ দত্তে তাকে কর্তাবাবা বলতেন বা কর্তাবাবু বলতেন বা বলেন যিনি, শ্রদ্ধেয় শ্রী প্রশান্ত কুমার রায়। তিনি এখনও স্থূল শরীরে আমাদের মধ্যে রয়েছেন। তার বয়স অত্যধিক, কিন্তু তাকেও আমরা এই সূত্রে স্মরণ করছি, প্রণাম জানাচ্ছি। এই প্রশান্তবাবুর কাছ থেকে আমি মহেন্দ্রনাথ দত্তের অনেক কথা শুনেছি এবং তার স্পর্শ পাওয়া মানে মহেন্দ্রনাথ দত্তকেই স্পর্শ করা। মহেন্দ্রনাথ দত্ত খুব সুন্দর একটি কথা বলতেন, খাট খরম ছেড়ে ভাব আদর্শ শক্তিকে ধরো। বলছেন মহেন্দ্রনাথ অনেক সন্ন্যাসীদের সঙ্গ করেছিলেন, যাকে বলে সাধু। সেটি সাধু চতুষ্টয় নামে একটি গ্রন্থ শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম থেকে প্রকাশিত হয়েছিল এবং সেইটিতে তিনি অনেক সন্ন্যাসীর কথা বলেছেন। তো মথুরা দাস, কিষাণজি, নসিরামের কথা তিনি বলছিলেন এবং সেই প্রসঙ্গে বললেন যে আমরা ভক্তি মানে মনে করি খাট, খড়ম, ছাতা, জুতোয় ফল চাপানো আর গুরুর শরীরকে ঘিরে বসে টেপাটেপি করা। ভাব আদর্শ শক্তির দিকে দেখি না। খালি খাট, খড়ম, ছাতা, জুতো আটকে রাখি আর দল পাকাই। আসল বস্তু এসবের ওপর। গুরু সেবার চেয়ে গুরু আদেশ পালন বড়। এই হাড় মাংসের খোল দেহ শরীর থাকে না, কিন্তু ভাব দেহ নষ্ট হয় না। ভাব শক্তিকে ধরাই আসল। শেষে খোলটা পড়ে থাকে, শক্তি আসল বস্তু চলে যায়, তখন চটকা ভাঙে, তখন কিন্তু ধরাছোঁয়ার ওপরে। অর্থাৎ
ভাবের কথাটি তিনি বলছেন, ভেতরের কথাটি বলছেন। এরকম বিভিন্ন কথা প্রসঙ্গে মহেন্দ্রনাথ আসল তত্ত্ব এবং ঈশ্বরীয় যে মাহাত্ম্য সেটিকে আমাদের সামনে তুলে ধরতেন। বলছেন একদিন মহিমবাবু অর্থাৎ মহেন্দ্রনাথ দত্ত পাগল এবং বদমাইশ গুন্ডার প্রসঙ্গে, যে সকলের একটিমাত্র প্রশ্ন, তুমি আমায় ভালোবাসো কি? বলছেন এই কথাটা প্রসঙ্গে একবার খ্রিস্টিনাকে বসেছিল, শুনে বলেছিল কোয়াইট রাইট। এরপর বললেন মহিমবাবু, দেখ আমি এখানটায় বসে আছি, একটা পাগল দৌড়ে এসে আমার সামনে বিড়বিড় করে আপন মনে কি বলতে লাগলো, আমি কিছু বলতে পারলুম না, আবার এসে ওই রকম করে বলে চলে গেল। ভাবলুম ব্যাপারটা কি, আবার এলো, জোর গলায় বললুম হ্যাঁ ভালোবাসি। সে শান্ত হয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে চুপ করে চলে গেল। ব্যাপার কি জানিস, পাগল, ডাকাত, খুনে, যে যাই হোক না কেন, একটু ভালোবাসা দিয়ে তাদের আপনার করলে পায়ের নিচে মাথা বিকিয়ে দেয়, হাজার লাথি মারলেও আর সরে না। পরে বলছেন তখন এই মহেন্দ্রনাথ দত্ত যে তখন আমি কাবুলিদের দেশে, আমি এক জায়গায় বসে থাকতুম, সেখানে একজন লম্বা চওড়া লোক আসতো, পাশে দাঁড়িয়ে থাকতো। আমি 2-3 দিন দেখে বুঝতে পারলাম এ কারোর কাছে ভালোবাসা পাইনি। আমি তাকে একটু ভালোবেসে কথা বলতুম। একদিন সবাই আমার ওপর রাগ করে বকাবকি করতে লাগলো, বললে ও মহা বদমাস, মহা খুনে, ওর সঙ্গে কথা বলবেন না। আমি বললুম ওর জন্যেও আমার বুকের ভেতর একটু নরম জায়গা আছে। এতে সেই কাবুলিটা একদিন হাউ হাউ করে কাঁদতে কাঁদতে লাগলো এবং আপনি জীবনের সব কথা বলতে লাগলো। এরকম 2-1টা দেখেছি। লোকে পাগল বলুক, খুনে বলুক, লোকের দিক থেকে ঠিক, আর পাগলের পাগলামি, দুষ্টুর দুষ্টামি তাদের দিক থেকেও ঠিক। সকলের একটাই প্রশ্ন, তুমি কি আমায় ভালোবাসো? এই তো ইট, মাটি, কাঠ, জগৎ ভালোবাসা আছে বলেই আছে। এই মাঠটা, বাড়িটা, গাছটা কেন হলো? ভালোবাসার অভিব্যক্তি। যাদের ভালোবাসি তাদের জন্য ভালোবাসা আছে বলে এগুলো আছে, এগুলো অবলম্বন, এদের ভেতর দিয়েই ভালোবাসা প্রকাশ পায়। জগৎ, সৃষ্টি, কর্ম এসবই ভালোবাসা আছে বলে। মহেন্দ্রনাথ দত্ত ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের বিশেষ আশীর্বাদধন্য সন্তান। একদিন ভাবের সঙ্গে তিনি বললেন, দূর ছোড়া, ঠাকুরকে বিশ্বাস করিস নি? তোরা বুঝি মনে করিস ঠাকুর বুঝি খালি ছবি? ওরে, ঠাকুর প্রত্যক্ষ, বিশ্বাস কর। তোর কোনো মুরদ নেই, তুই আমি একটা কুটো, সামান্য মানুষ, কোনো ক্ষমতা নেই। ওরে, আমি নিজে দেখেছি, পরীক্ষা করেছি, অনুভব করেছি। সব সময় চোখের সামনে এক জ্যোতির্ময় পুরুষ দেখতুম। কখন, কোথায়, কার বাড়ি যাব, কি করব, সব আগে থেকে দেখিয়ে দিত, বলে দিত, সব মিলে যেত। তা না হলে প্রায় সারা জগৎটা কি করে ঘুরে বেড়ালুম? কিছুই তো ছিল না। অসুবিধায় পড়লে, খেতে না পেলে গাল দিতুম, মিথ্যাবাদী। দেখব, চালাবো বলে এখন কথা রাখছো না, বিপদে ফেলছো। এমন হয়েছে, বিপদে পড়ে পথ হারিয়ে খেতে না পেয়ে কত গালাগালি করেছি, কিন্তু পরে দেখেছি তিনি সব সুবিধে করে ঠিক করে দিয়েছেন। একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ দেখি কি একজন জুতাওয়ালা আমাকে খুব যত্ন করে আদর করে দোকানে নিয়ে যাওয়ার জন্য ধরলে। বললে, মহারাজ আসুন না, আমার দোকানে একবার পায়ের ধুলো দিয়ে যান না, বলে আমাকে দোকানে একরকম ধরে নিয়ে গেল। তারপর অতি শ্রদ্ধা ও যত্ন করে বসালে, একজোড়া ভালো নতুন জুতো পরিয়ে দিলে, ভক্তি করে প্রণাম করলে। আমি বারণ করলুম, কিছুতেই শুনল না। তারপর দেখলুম 2-4 দিনের মধ্যে বরফের পাহাড়ের উপর দিয়ে চলতে হয়েছিল। তখন ঠাকুরের কথা মনে হলো ঠাকুরই সেদিন কৃপা করে এই প্রয়োজনে তাকে পাঠিয়ে দিয়েছিলেন। আবার পাহাড়ে পথ হারিয়ে ফেললে অন্ধকারে তাকে ডেকেছি, তিনি পথ দেখিয়েছেন। তাই তোদের বলি, ওরে বিশ্বাস কর, ঠাকুর ছবি নয়, প্রত্যক্ষ জানবি। বলছেন, তোরা বাপু কোনো কিছু না হলে লাঠি সোটা নিয়ে আমায় তেড়ে আসিস। আমি কি করব বাপু? ওই তোদের যেখানে সম্বল, আমারও সেইখানে ওই এক ঠাকুর, ঠাকুরই সব আস্তে আস্তে করবেন। এরপর বললেন, মহেন্দ্রনাথ, বাহাদুরি কিছু করো না, সবই
তাঁর শক্তি। এই কথা শুনে একজন বললেন, আপনি অনেক জায়গায় এ কথা বলেছেন। তখন মহিমবাবু তেড়ে মেড়ে বলে উঠলেন, ও কি কথা গো, তোমাদের মুখে খালি ওই এক কথা, আমি করেছি, তুমি করেছো, আর সে করেছে। খবরদার ও কথা বলো না। সব ঠাকুর, উনি শক্তিরূপে এসে দেহটা, জীবটা আশ্রয় করে প্রকাশ হন। জীবটার, দেহটার মধ্যে কোনো বাহাদুরি নেই, জীবটা খালি বর্বর করছে মাত্র। ছি ছি, খবরদার, আমি লিখেছি ও কথা কখনো বলো না। দেখো না, ঠাকুর আমেরিকা, ইউরোপ, জগৎ জুড়ে ব্যাপ্ত হয়ে রয়েছেন। অসীম সমুদ্র, যেখানে যখন যেমন হাওয়া বইছে তেমন ঢেউ উঠছে। ওই বই লেখাটেকা, ভাব, জ্ঞান এসব তাঁরই ঢেউ। খুব অভয় দিয়ে ঠাকুরকে স্মরণ করতে এবং প্রণাম করতে বলেছিলেন। বললেন, ঠাকুর জ্বলন পাবক, তাকে স্মরণ করো, সব পুড়ে ছাই হয়ে যাবে। পাপ, অন্যায়, মন্দ এসব মানুষের কাছে, তার কাছে কিছু নেই। তিনি যদি সর্বব্যাপী হন, তাহলে এমন জায়গা কোথায় পাবি যেখানে মন্দ, পাপ, অন্যায় থেকে আলাদা করে রাখবি? আর যদি থেকেও থাকে তো তার বাইরে নয়, তার বুকের ভেতর, তার আশ্রয়ে সব। তার কাছে দেখেছি কত চোর, লম্পট, মাতাল একবার মাত্র এসেছে, কি দূর থেকে ঠাকুর যেখানে বসে আছেন উঁকি মেরেছে, অমনি হয়ে গেছে। ঠাকুরের শরীরের ভেতর থেকে সূক্ষ্ম শরীর একটা আভার মতন বেরিয়ে তাকে ঢেকে ফেলত। চামড়ার ওপর লোমকূপের ভেতর দিয়ে ভেতরে ঢুকে তার সব গ্রাস করে ফেলত। সেজন্য বলছেন, ঠাকুরের পায়ে সমর্পণ করার কথা বলছেন, বিশ্বাসের কথা বলছেন, শরণাগতির কথা বলছেন, এবং বারবার বলছেন অপাত্রে শক্তি দিতে নেই। এই সমস্ত প্রসঙ্গে, কথা প্রসঙ্গে মহেন্দ্রনাথ এই কথা বলতেন। একদিন সন্ধ্যেবেলায় একটি ছেলে জিজ্ঞাসা করলেন মহিমবাবুকে, এখানে দীক্ষা দেন না মহারাজ? উনি বললেন, দীক্ষা ভিক্ষা বুঝি না বাপু, ওসব আমার নয়, এখানকার নয়, এখানে শিক্ষা। দীক্ষা মানে শক্তি সঞ্চার, কথার দ্বারা, ভাবের দ্বারা শক্তি সঞ্চার হয়। দীক্ষাও তাই, অপরে শক্তি সঞ্চার করবার ইচ্ছায় ভেতরের শক্তিকে জাগিয়ে অপরে কথা ও ভাবের দ্বারা সেই শক্তি ট্রান্সমিট করে। দেখ, ইশারায়, ভঙ্গি দিয়েও শক্তি সঞ্চার হয়। জানিস তো, ছেলেবেলায় লাথি দেখিয়ে বলতো, উল্টো লাথি খা, জমের বাড়ি যা। শুনে রাগ হতো, তার মানে ভঙ্গির দ্বারা শক্তির ধারা ভেতরে যায়। দূর থেকে ঘুষি দেখালে রাগ হয় কেন? ভালো কথা বললে খুশি হয়, আর গালাগালি দিলে রাগ হয় কেন? কথার ভেতরে শক্তি আছে, যে শক্তিতে এরকম হয়। তার মানে একজনের মনের ভাব বা শক্তি যেরকম হচ্ছে, কথা বা ভাবের ভঙ্গির দ্বারা সেই শক্তি অপরের মধ্যে গিয়ে সেই ভাব জাগিয়ে তুলছে। দীক্ষাও তাই, ইচ্ছা করলে বা ইচ্ছা হলে ভেতরে চৈতন্য শক্তিতে স্পন্দন বা ঢেউ ওঠে। সেই শক্তির স্পন্দন বা ঢেউ গতির দ্বারা শব্দরূপে গলার ভেতর থেকে বেরিয়ে কানের ভেতর দিয়ে গিয়ে অন্তরে যায় এবং স্নায়ু স্তরে গিয়ে সেই শক্তি সঞ্চারিত হয়। কথা প্রসঙ্গে একদিন বলছেন মহেন্দ্রনাথ বা মহিমবাবু, ত্যাগ কি রে, ও তো নেগেটিভ আইডিয়া, যা ত্যাগ করবি তাই ঘাড়ে এসে চাপবে। বাসনা ত্যাগ করা নয়, বাসনাই ত্যাগ করে। বাসনাও চলিয়া যায় ত্যাজিয়া আমায়। ত্যাগ মানে ছাড়া নয়, ধরা। একটাকে ধরে আর একটাকে ছাড়া। উঁচুভাবে মন গেলে, মনে উঁচু ভাব এলে কামনা বাসনা এমনি এমনিই চলে যায়। এবং মহারাজ কথা প্রসঙ্গে নিরঞ্জন মহারাজের অজপা জপের কথা বলেছিলেন। কাকের মরা ইঁদুর খাওয়া দেখে এনার্জির বই লেখার কথা বলেছিলেন। এবং প্রসঙ্গে একদিন মহেন্দ্রনাথ দত্ত বললেন, শক্তি নগদ বেচতে নেই। দেখ, উকিল, ডাক্তার এরা সব আগে টাকা নেয়, তারপর কাজ করে। প্রথমটা খুব ধুমধাম, কত লোকজন, কত নাম, কিন্তু যখন বুড়ো হলো আর কিছুই নেই, কেউ আসে না। কিন্তু যারা সারা জীবন দেশের জন্য, জগতের জন্য ভাবলে, শুধু ভাবা নয়, ভাব রেখে গেল, প্রথমে কেউ তাদের কাছে এলো না, নিলে না, কিন্তু শেষে তাদের দাম হয়, তখন সবাই নেয়। তাই বলছি, শক্তি নগদ বিক্রি করতে নেই। এই মহিমবাবু তো
অসাধারণ মহাযোগী তাকে বলা হচ্ছে। এবং সত্যি সত্যি স্বামীজির তো এই তিন ভাই মহেন্দ্রনাথ, ভূপেন্দ্রনাথ আর নরেন্দ্রনাথ, এরা এক একজন যেন এক এক দিকপাল। এই মহেন্দ্রনাথ দত্তকে বুড়ো শিব বলা হতো, কারণ তার দর্শনই পূর্ণ দর্শন তাদের। রাজা মহারাজ বলতেন, মহিম আমাদের সাদা কাপড়ে সন্ন্যাসীর অধিক। এবং মহেন্দ্রনাথ তার পরিচিত জনদের কাছে ছিলেন একেবারে অপার বিস্ময়। তার যে জীবনের সীমা পরিসীমা, সেটা ধরতে পারা খুব কষ্টসাধ্য ছিল, তিনি যদি কাউকে না সেটা বুঝিয়ে দিতেন। এই যে প্রশান্তবাবুকে তিনি বুঝিয়ে দিয়েছিলেন, সেজন্য প্রশান্তবাবু সেটি অনুভব করেছিলেন। এবং আমরা যদি এই কথা প্রসঙ্গে মহেন্দ্রনাথ গ্রন্থটি পড়ি বা বিবিধ প্রসঙ্গে মহেন্দ্রনাথ, এই সবগুলি মহেন্দ্র প্রজ্ঞাপীঠ থেকে প্রকাশিত হয়, দি মহেন্দ্র পাবলিশিং কমিটি থেকে। প্রজ্ঞাপীঠ অসাধারণ মহেন্দ্রনাথ দত্তের ওপর গ্রন্থ প্রকাশ করেন, তার স্মারক বক্তৃতাও তারা অর্গানাইজ করেন। কিন্তু মহেন্দ্রনাথের এই সমস্ত গ্রন্থ পড়ে যেটি আমার ব্যক্তিগতভাবে অনুভব হয়, যে মহেন্দ্রনাথ শুধু দার্শনিক ছিলেন না, তিনি এক মহাতাপস, যিনি উচ্চ ভাব রাজ্যে মানুষকে নিয়ে যেতে পারতেন। যুক্তিতর্কের পারের যে বস্তু আছে এবং সেটা যে ধরা ছোঁয়া যায়, সেটা প্রত্যক্ষ করিয়ে দিতেন। কেউ মুষড়ে পড়লে তাকে বলতেন, তুমি মিলিটারি, হামবি মিলিটারি, অর্থাৎ সিংহ তুমিও, আমি না হয় পিঁজড়েটা ভেঙে বেরিয়ে এসেছি। কিন্তু কারণ, মহাকারণ, স্থূল, সূক্ষ্ম এদের সম্পর্কে ভাবের অভিঘাত না হয়, এই বিষয়ে তিনি সাবধান করতেন। নিজের দুর্বল শরীরটা দেখিয়ে বলতেন, দেখ, স্থূলটাকেও মানতে হয়, নইলে সেই ট্যাক্স বা খাজনা আদায় করে নেবে। এই জন্য মহেন্দ্রনাথের এই যে ডিভাইন একটা হ্যালো, ডিভাইন একটা গ্লো, সেইটি যেন আমাদের বারবার ভাবায়। মহাভারতের কথায় তিনি বলতেন, পড়বে, ভালো করে পড়বে, রিসার্চের স্পিরিট নিয়ে মহাভারত পড়বে। বেশি লোকরঞ্জক করতে গিয়ে কথকরা মূল ভাব বিকৃত করে ফেলে। কুরু পাণ্ডবদের বিবরণে অন্য গ্রন্থের সঙ্গে না মিললে মহাভারতকেই ধরে থাকবে। এই বর্ণময় বর্ণালী ব্যক্তিত্ব হচ্ছেন এই মহেন্দ্রনাথ। তিনি নিজেই এক প্রতিষ্ঠান, তিনি নিজেই এক চরিত্র, এবং সত্যি সত্যি তিনি যেন বহু গুণের আকর সমন্বিত এক স্ফুলিঙ্গ। সেজন্য বারবারই বলা হয় তাকে দর্শন করা পুণ্য প্রসঙ্গ সেটি। এবং আমার বিশেষ কৃতজ্ঞতা শ্রাবণী সিংহকে, কারণ তিনি এই মহেন্দ্রনাথ সম্পর্কে গ্রন্থ আমাকে উপহার দেন। সৎকথায় প্রতিদিনের মননে তিনি দিয়েছিলেন, সৎকথায় শুভচিন্তনে এখনও সেই গ্রন্থ আসেনি, কিন্তু তিনি অনুপ্রেরণা করেন যে এই মহেন্দ্রনাথের জীবনটিকে আমরা এই সৎকথার মধ্যে দিয়ে যেন মানুষের কাছে পৌঁছে দিতে পারি। কারণ মহেন্দ্রনাথের জীবন আমাদের সেই তন্মাত্রায় নিয়ে যায়, মহেন্দ্রনাথের জীবন আমাদের সেই ভাবরাজ্যে নিয়ে যায়, যেখানে বিশ্বাস রয়েছে, যেখানে শরণাগতি রয়েছে, যেখানে মানুষের জন্য ভাবনা রয়েছে। একদিন এই কথা প্রসঙ্গে মহেন্দ্রনাথ গ্রন্থে আমরা বারবার তার কথাই তো স্মরণ মনন করি, পাই। সেখানে তিনি ওই শরণাগতি, বিশ্বাসের কথা, দীক্ষার কথা, লয় নাশের কথা বলেছেন। এবং তার জীবন আসলে জীবনই নয়, বাণী, কথা, ভাব দিয়ে এক জীবনের সৃজন। সেই সৃজনশীলতার ভাবধারায়
আমরা যেন ডুবে যাই। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।